আমাদের মুসলমান ভাই এখনও যারা ঘুমাই আছেন, যারা এখনও ভাবতেছেন যে এটা শুধুই মাত্র ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধ, এটার সাথে মুসলিমদের অস্তিত্ব টিকে থাকার কোনো সংযোগ নাই, মুসলিমদের এক কথায় মুসলমানদের সাথে ইহুদিদের যুদ্ধের কোনো এখানের মধ্যে অবকাশ নাই। তো তাদেরকে বলতেছি, এই যে গতকালকে যে ইসরায়েল ঘোষণা দিল যে ইরানকে ধ্বংস করার পরে, ইরানের পারমাণবিক ধ্বংস করার পরে তারা অগ্রসর হবে পাকিস্তানের পারমাণবিক ধ্বংস করার জন্য। তা আমরা তো সবাই জানি পৃথিবীর মধ্যে শুধুমাত্র একটি মুসলিম কান্ট্রি যার মধ্যে পারমাণবিক বোমা আছে, সেটা হচ্ছে পাকিস্তান। এখন দেখেন, আপনি বুঝেন, ইসরায়েল ইরানের পারমাণবিক ধ্বংস করার পরে সে আসবে পাকিস্তানের পারমাণবিককে ধ্বংস করার জন্য, কিন্তু সে আমেরিকার পারমাণবিক ধ্বংস করতে যাবে না, এই ইংল্যান্ডের পারমাণবিক ধ্বংস করতে যাবে না, রাশিয়ার পারমাণবিক ধ্বংস করতে যাবে না, চায়নার পারমাণবিক ধ্বংস করতে যাবে না, ইভেন ইন্ডিয়ার পারমাণবিকও কিন্তু ধ্বংস করতে যাবে না। সে টার্গেট করছে কাকে? পাকিস্তানকে। হোয়াই? পাকিস্তান ইজ মুসলিম কান্ট্রি। বুঝতে পারছেন এবার? এই যুদ্ধ যে এই ইরান ইসরায়েল যুদ্ধ যে শুধুমাত্র দুইটি দেশের মধ্যকার যুদ্ধ না, এটা যে মুসলমানদের অস্তিত্ব টিকে থাকার লড়াই, এটা এই কথা থেকে এটা প্রমাণ হয়। ইসরায়েল অন্য কোনো দেশের দিকে তাকাইল না, শুধুমাত্র মুসলিম যে কান্ট্রির মধ্যে পারমাণবিক ক্ষেপণাস্ত্র আছে শুধুমাত্র সেটাকেই ফোকাস করলো, সেদিকে টার্গেট করলো। এরপরও আপনারা ঘুমাই থাকেন, এরপরও আপনারা বলেন এটা শুধু ইরান এবং ইসরায়েলের মধ্যকার ইস্যু, এখানের মধ্যে আমরা মুসলমানরা, সাধারণ মুসলমানরা নাক গলাবো না, আমরা সুন্নি, শিয়া, ওয়াবি, জামাতি, ভান্ডারি, গাউসিয়া এগুলো নিয়ে পড়ে থাকবো। হ্যাঁ, আপনারা ঘুমাই থাকেন, আপনাদের জেগে ওঠার প্রয়োজন নাই। এখনও বলতেছি মুসলমান ভাই, আপনারা জেগে উঠেন। এটা শুধুমাত্র ইরান ইসরায়েলের মধ্যকার যুদ্ধ না, এটা মুসলমানদের অস্তিত্ব টিকে থাকার লড়াই। আজকে যদি ইরান হেরে যায়, তাহলে এই যে ইহুদিরা মুসলমানদের উপরে যে পরিমাণ নির্যাতন করতেছে, যেভাবে গ্রাস করে রাখছে, এটা তারা আরও গভীরভাবে করবে, আমাদেরকে আরও কঠিনভাবে এরা গ্রাস করে রাখবে। কিন্তু যদি আল্লাহ যদি দেয়, ইনশাল্লাহ ইরান যদি বিজয়ী হয়, তাহলে আমরা মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো। আমরা বলতে পারবো যে সারা পৃথিবী একজোট হয়ে, পুরো পশ্চিমারা একজোট হয়ে, আমাদের একটা মাত্র মুসলিম কান্ট্রি ইরানকে তোরা ঠেকাইতে পারস নাই। সেইবার ভেবে দেখ, প্রতিটাই মুসলিম কান্ট্রি যদি জেগে উঠে, তাহলে তোদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না। আমরা এটা আওয়াজ তুলে আমরা মাথা উঁচু করে বলতে পারবো। সো প্লিজ, ইরানের পাশে সবাই দাঁড়ান। প্রতিটা মুসলিম কান্ট্রির মহারাজা যারা আছে তারা তো হিজলা, ওদের কথা বাদ। আমরা যারা সাধারণ মুসলমান আছি, নিজের দেশের জন্য, নিজের ধর্মের জন্য, ইসলামের জন্য জীবন দিতে রাজি, আমরা উঠে দাঁড়াই, আমরা প্রতিবাদ করি, আমরা লড়াই করি। বিজয় আমাদেরই হবে ইনশাল্লাহ।